শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ঈশ্বরের কৃপায় ভালোই আছি। আমি আলপনা চক্রবর্তীর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে দেখছো আমার এই ভিডিওটা, তাদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা, বড়দের প্রণাম, ছোটদেরও অনেক ভালোবাসা। যাই হোক বন্ধুরা, দেখো সকালে রোদ ঝলমল একটা পরিবেশ। দেখো কত পাখি আকাশ দিয়ে উড়ে যাচ্ছে। দেখো গাছের পাতা ঝরে গেছিল শীতে, আবার বসন্তে দেখো গাছের পাতাগুলো কি সুন্দর সমস্ত গজাচ্ছে, কচি কচি নতুন পাতা। এই দেখো পাখির মেলা বসেছে, কত পাখি যেন বসন্ত চলে এসেছে। বসন্ত জাগ্রত দ্বারে, বসন্তের এত সুন্দর পরিবেশ কত ভালো লাগে বলো। শীত চলে গেছে, বসন্ত এসে গেছে। যাই হোক বন্ধুরা, সকালটা শুরু করলাম পাখির কাকুলি দিয়ে। তোমরা আমার সঙ্গে থাকো, সারাদিন দেখতে থাকো। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এত পাখির আওয়াজ দেখছো, পাখির ডাক কত সুন্দর, পাখিতে ভরে গেছে। দেখো গাছে কত বেল, কত সুন্দর পরিবেশ। যাই হোক বন্ধুরা, চলো নিচে যাই। এবার আমি আমার সকালের কাজগুলো শুরু করি। সূর্যদেব মাথার উপরে ঘা ঘা করে উঠে পড়েছে। চলো দেখো বন্ধুরা, সকালে ছাদ থেকে নেমে এসে চা বসিয়ে দিলাম। এবার সবাই চা খাবো। দিদিরা কাজে এলো, বাসনপত্র মাজা ঘষা করবে, ওরা ঘর মুছছে ঘর ঝাড় দিয়ে। তোমরা সারাদিন আমার সঙ্গে থেকো, আর আমার ব্লগটা কেমন লাগে অবশ্যই তোমরা জানিও। এখনও কেউ ওঠেনি বন্ধুরা ঘুম থেকে। শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা দিয়ে দিয়েছি। আমি লাউ ঘন্ট করবো। দেখো এখানে লাউ কুটে নিয়েছি বন্ধুরা, এবার লাউগুলো দিয়ে দেবো। বন্ধুরা আমি এখানে টমেটো, নুন, হলুদ সব দিয়ে দিলাম। এবার এটা দিয়ে নাড়বো, নেড়ে নিয়ে ঢাকা চাপা দেবো বন্ধুরা আমি এর মধ্যে কিছুটা মটরশুঁটিও দিয়ে দিলাম। বন্ধুরা আমি আদা জিরে বাটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটা দিয়ে কষাবো বন্ধুরা আমি একটু মিষ্টি দিয়ে দিলাম। লাউ তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। দিয়ে এবার এটা দিয়ে নেড়ে চাপা দিয়ে দেবো। মশলাও আমি দিয়ে দিয়েছি, এর সঙ্গে একসঙ্গে কষবে, শুকনো হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, সেদ্ধ হোক, আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। বন্ধুরা এদিকে লাউ ঘন্টটা হচ্ছে, আর এখানে কিছুটা আমার কুচো চিংড়ি ছিল, চিংড়িগুলো আমি ভেজে নিচ্ছি, লাউ ঘন্টে দিয়ে দেবো বন্ধুরা আমার লাউ ঘন্টটা হয়ে গেছে। এবার আমি এই চিংড়ি মাছগুলো ঢেলে দিলাম বন্ধুরা, চিংড়ি মাছগুলো দিয়ে মিশিয়ে নেব। ধনে পাতা দিয়ে দিলাম বন্ধুরা, দিয়ে এবার নেড়ে নামিয়ে নেব। বন্ধুরা আমি একটু মিট মশলা দিয়ে দিলাম লাউ ঘন্টের মধ্যে। দেখো বন্ধুরা আমার লাউ চিংড়ি রেডি হয়ে গেছে। আমি তেলে 5 ফোড়ন দিয়েছি, তেলে 5 ফোড়ন দিয়ে আমি আলুগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা। নুন হলুদ দিয়ে দিলাম বন্ধুরা, নুন হলুদ দিয়ে একটু নেড়ে নেবো, আলুগুলো ভাজা ভাজা করে নেবো। এখানে আমি পোস্ত, টমেটো সব বেটে রেখেছি বন্ধুরা, ওটা আমি দিয়ে দিলাম। এবার তেলের সঙ্গে পোস্তটা দিয়ে কষিয়ে নেব। দেখো বন্ধুরা রান্না তো আর কেউ মায়ের পেট থেকে পড়েই শিখে আসে না,
শ্বশুরবাড়িতে বলো, যখন মেয়েদের বিয়ে হয় নিশ্চয়ই বাবা মায়ের ঘর থেকে তারা আসে, সবাই তো আর কাজকর্ম করতে জানে না। আস্তে আস্তে সবাই সব কিছু শিখে যায়। আমি কিন্তু খুব ভয়ে 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 ঠাকুমার রান্না দেখতাম, আমার ঠাকুমা রান্না করতো। আর মা হাট মানে বাজার হাট সব এগুলো মা সামলাতো। হ্যাঁ, বাড়ির কাজ সমস্ত কিছু মা সামলাতো। ঠাকুমার রান্না দেখতাম, ঠাকুমার রান্না দেখে অভ্যস্ত ছিল। আর ঠাকুমার হাতের রান্না এত সুন্দর ছিল, আহা, সেই রান্নার কথা মনে পড়লে না জিভে জল এসে যায়। মনে খুব দুঃখ হয় যে সবাই চলে গেছে না, তাই না? দেহ তো নশ্বর, দেহ তো আর চিরকাল একভাবে থাকে না, তাদের সবাইকেই একটা সময় একটা জায়গায় চলে যেতে হয় সব কিছু ছেড়ে। তাই যাই হোক বন্ধুরা, রান্নাটা মোটামুটি যেটুকু করতে শিখেছি সেটা ওদের দেখতাম ছোটোবেলায়, করতে কিছুই দিত না। তা শ্বশুরবাড়িতে এসেও যখন চা করতে গিয়েছি, রান্না তো করতে দিত না শাশুড়ি, চা করতে গেছি, সে চাটা এত অসহ্য চা হয়েছিল, তার জন্য প্রচুর কথা শুনেছিলাম বন্ধুরা। এখন তো চাও করি, সবই করি, মাঝ বয়সে চলে এসেছি, আর ছোটও নেই, তাই না বন্ধুরা? আস্তে আস্তে সবই মানুষকে শিখতে হয়, সবই ধৈর্য সহকারে, অনেক কথান্তরের মাঝেই সংসারের অনেক কথা শুনে সংসার করতে হয়। তাই আজও আমাদের মতো মহিলারা সংসার করে যাচ্ছে। কোথায় যাবো বলো ছেড়ে? দুটো সন্তান জন্ম দিয়েছি, সবাইকে নিয়ে মিলেমিশে একসঙ্গে সবাই মিলে আছি। আর শাশুড়ি আমার রান্নাকে আঙুল চাটে, জানো? নিরামিষ খান, আমি যেদিন নিরামিষ করি জিনিস সেদিন নিরামিষ বলে, সত্যি বৌমা তুমি কি সুন্দর রান্না শিখেছো। কিন্তু বিবেক একবারও বলে না একটু চা করার জন্য কত গালাগালি দিয়েছি, অনেক গালাগালি খেয়েছি বন্ধুরা, অনেক কিছু সহ্য করে আজ সংসার। তা যেমনই হোক, সংসার সুখের হয় রমণীর গুণে, এইটুকুই জানি, তাই না? রান্না করি, ছেলেপেলেদের পাতে দিই, স্বামীর পাতে দিই, নিরামিষ জিনিস করে শাশুড়ির পাতে দিই, সে খেয়ে ভালোই বলে, খারাপ এখন বলে না কেউ। এই করে 30টা বছর কাটিয়ে দিলাম বন্ধুরা এই সংসারে। অনেক কিছুর সামনে, অনেক ঝড় ঝঞ্ঝাট, অভাব অনটন, সব কিছু সামলে আজ চলছি এখনো এই পথে। আমি ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা, ফুটুক ঝোলটা। যাই হোক বন্ধুরা, নিজের কথাই বলে গেলাম, সবারই এরকম কষ্ট দুঃখ সংসারে সবকিছু। দেখো বন্ধুরা, ডোডো ঘুমোচ্ছে, ডোডো চেন শুদ্ধ ছাড়াই আছে, ডোডো বাবা ঘুমোচ্ছে ভাত খেয়ে। মাছের ঝোলটা চাপিয়ে বন্ধুরা একটু বসলাম, ভালো লাগছে না, মাজাটা নিয়ে দাঁড়াতে পারছি না, মাজা আর পানি একদম দাঁড়াতে পারছি না, জানো ও কষ্ট হচ্ছে। একটু বসি, তারপরে আবার চান ধান গাছে, লক্ষ্মী পুজো আছে, সকালবেলা উঠে গা কাপড় ধুয়ে গোপালকে খেতে দিয়েছি, দিয়ে জায়গাটা ঠাকুরের পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি। এবার চান ধান করে উঠে ঘট পেতে মা লক্ষ্মীর পুজো করব। বৃহস্পতিবারে খুব বেলা হয়ে যায়। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা তোমরা দেখো, আমার ভিডিওটা কেমন লাগে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। আমি ভালো ভিডিও পারি না, আর বন্ধুরা আমি খুব কষ্টেই ভিডিওটা করি, কারণ আমি এখন পর্যন্ত কোনো স্ট্যান্ড নেই, আমার কিছুই নেই। আমি যেভাবে ভিডিও হাত দিয়ে ধরে, তারপরে বালতির উপরে একটা ইট দিয়ে তার উপরে ক্যামেরা দিয়ে অনেক কষ্টে আমি ভিডিও করি। তোমরা আমার পাশে থেকো বন্ধুরা, কারণ খাচ্ছি দাচ্ছি, মাছ মাংস খাই দাই সবই দেখাই, কিন্তু তোমরা হয়তো ভাবতে পারো তুমি কেন দিদিভাই একটা স্ট্যান্ড কেনো না। না বন্ধুরা, আমি স্ট্যান্ড কিনবো সেই সময়, যদি কোনো দিন আমি ইউটিউবে কোনো যোগ্যস্থান লাভ করি, বা আমার ইউটিউব মনিটাইজেশন অনেক কষ্ট হয়েছে, অনেক বাধা বিঘ্নর মাধ্যমে আমি মনিটাইজেশন অন করেছি, কিন্তু বন্ধুরা আমি এখন পর্যন্ত স্ট্যান্ড কিনিনি। যেদিন আমার ইউটিউবে কোনো দিন কোনো পেমেন্ট যদি পাই, তখন আমি প্রথমে একটা স্ট্যান্ড কেনার চেষ্টা করব, আর সেই স্ট্যান্ডের মাধ্যমে ভিডিও করব। সেই জন্য ভিডিও করতে আমার খুব কষ্ট হয়। হ্যাঁ, যদি ছেলে কোনো সময় ধরে দেয় তো হয়, না হলে ছেলে সব সময় পারে না, ও নিচুপুর করে, ব্যবসা আছে। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা তোমরা মানিয়ে গুছিয়ে দেখে নিও। আর কি বলবো বন্ধুরা, আর কিছু তো বলার নেই। এই তো মানুষের অনেক রকম অনেক কষ্ট থাকে। হ্যাঁ, আমি কাউরির কাছে, আমি যখন ইউটিউব খুলি তখন আমি ছেলেকে বলেছিলাম, বাবা আমি সবার ইউটিউবে ভিডিও দেখি, আমি একটা এরকম চ্যানেল আমাকে খুলে দিবি। তখনই আমার ছেলে একটা চ্যানেল খুলে দিয়েছিল। সেই থেকে আমি তখন তো অত জানতাম না মনিটাইজেশন কি, বন্ধু কাকে বলে, বন্ধু করতে হয়, এসব কিছুই জানতাম না। কোনো রকমের চ্যানেলটাকে আমি আগিয়ে নিয়ে গেছিলাম। তারপরে আস্তে আস্তে সব জানতে পারলাম, লাইভ শুরু করলাম, তোমাদের অনেক ভালো ভালো বন্ধু পেলাম। আবার কিছু বন্ধু আমাকে মিথ্যা প্রমাণ করে চলে গেল। কিন্তু বন্ধুরা বিশ্বাস করে ভগবানের কথায় আমি নির্দোষ, ভগবান জানে আমি কাউরি কোনো দিন কোনো ক্ষতি করি না। আর আমি যারই ভিডিও দেখি, পুরো ভিডিও দেখে তার লাইক কমেন্ট করে চলে আসি। আর কি বলবো বন্ধুরা, সত্যের পথে চলবো, দেখি সত্য আগে না মিথ্যা আগে। উপরে একজন বসে আছেন, তিনি সত্য মিথ্যা সব যাচাই করেন, তার মাধ্যমে আমি চলতে চাই। আমি কোনো 2 নম্বরই সাহায্য নিতে চাই না।
আমাকে অনেকজনা অনেক রকম প্রলোভন দেখিয়েছিল মনিটাইজেশন করার আগে, যে এই করো ওই করো, এই টাকা দিয়ে ওই টাকা দিয়ে এই টাকা দিয়ে, কিন্তু আমি তাদের কোনো কথা শুনিনি বন্ধুরা। আমি অনেক কষ্টে কিছু বন্ধুর মাধ্যমে, কিছু ভাই বোনের মাধ্যমে আমি মনিটাইজেশনটা অন করেছি, তোমরা সবাই জানো। তাই জন্যই বলছি বন্ধুরা, আমার পাশে থেকো। সব দিন ভিডিও দিতে পারি না, আমার শরীরটা সেরকম ভালো না। হ্যাঁ, সব দিন ভিডিও দিতে পারি না, হয়তো কোনো দিন রান্নার ভিডিও দিয়ে দিই, কারণ ব্লগ ভিডিও দেওয়ার মতো প্রতিদিন ক্ষমতা থাকে না আমার। এতে খুব হ্যাপা বন্ধুরা, ঘুরে ঘুরে অনেক কাজ থাকে জানো তো সংসারে মহিলাদের। আর আমাদের মতো প্রাপ্তবয়স্ক মহিলাদের তো, পৌর মহিলাদের অনেক অনেক কাজ, বাড়িতে অনেক দায়িত্ব। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা তোমরা সবাই দেখো, লাইক কমেন্ট করো এবং দিদির পাশে থেকো। আর কি বলবো, এই আশা নিয়েই আমি ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম। তোমাদের ভালোবাসাতেই আমি চলতে চাই, তোমাদের ভালোবাসাই আমার মাছের ঝোলটা হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা, পোস্ত দিয়ে করলাম। আমি এবার মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো আমি ব্যাক ক্যামেরায় ভেজে রেখেছিলাম। আমি ধনে পাতাও দিয়ে দিলাম বন্ধুরা। একটু ঢাকা দিয়ে দিলাম, আর একটু হোক, নামিয়ে নেবো, কারণ মাছগুলোর ভিতরে মশলার ঝোল ঢুকুক। বন্ধুরা, আমার মাছের ঝোলটা হয়ে গেল, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো করা হয়ে গেল। বন্ধুরা, তোমার দাদা খাচ্ছে দেখো, লাউ ঘন্ট, লাউ চিংড়ি দিয়ে, আর এই যে মাছের ঝোল, এই দিয়ে আজকে আমাদের খাবার বন্ধুরা। আমিও দেখো খেতে বসেছি, খাচ্ছি। তাহলে বন্ধুরা খেয়ে নিই, আবার তোমাদের সঙ্গে দেখা হবে বিকেলবেলা। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধেবাতি দেওয়া হয়ে গেছে। আমি এবার চা খেতে বসেছি। তোমার দাদা ওদিকে চা খাচ্ছে, ডোডো বসে আছে, চা খাচ্ছি। এরপর রান্নাবাড়ি হবে রাতের। বন্ধুরা, আজ তোমাদের একটা রাতের রেসিপি দেখাবো। রাতে রান্না করছি দেখো, এখানে তরকার ডাল সেদ্ধ করে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন, ধনেপাতা, টমেটো নিয়ে নিয়েছি, আর এখানে 3টে ডিম নিয়েছি, দিয়ে আমি তরকাটা করব বন্ধুরা। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তেলে। পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম বন্ধুরা। দিয়ে এটা ভেজে নেবো ভালো করে। একটু লবণ দিয়ে দেবো বন্ধুরা, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। বন্ধুরা, আমার পেঁয়াজটা হাফ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি রসুন থেতো দিয়ে দিলাম, রসুন বাটিনি, রসুনটাকে থেতো করে দিয়ে দিলাম, পেঁয়াজের সঙ্গে ভাজবো। দেখো বন্ধুরা, পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম, টমেটো কাটা ছিল। আর একটু আদা জিরে বাটা দিয়ে দিলাম। বন্ধুরা, হলুদ দিয়ে দিলাম। এবার মশলাটার সঙ্গে পেঁয়াজ, রসুন, টমেটো কুচি ভালো করে ভেজে নেব। বন্ধুরা, টমেটো আমার নরম হয়ে গেছে, গলা গলা হয়ে গেল। এই পর্যায়ে আমি ডিমগুলো ভেঙে দেবো বন্ধুরা।
3টে ডিম ভেঙে দিলাম, দেবো। বন্ধুরা আমি ডিমের সঙ্গে মশলাটাকে ভুজিয়ার মতো করে নেব। বন্ধুরা আমি সানরাইজের তড়কা মশলা দিয়ে দিলাম। তড়কা মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। আমার আরেকটু তেল লাগবে বন্ধুরা, আমি সর্ষের তেলে রান্নাটা করছি। দেখো বন্ধুরা আমি এবার টমেটো কুচি, ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর আমার সেদ্ধ করে রাখা তরকাগুলো দিয়ে দিলাম। আমি তরকার সঙ্গে সেদ্ধ হওয়ার জন্য 2টো কাঁচা লঙ্কা আর 3টে টমেটো দিয়েছিলাম বন্ধুরা। কারণ এখন টমেটো আর ধনেপাতা এখনো পাওয়া যাচ্ছে ভালো মতো, ওই জন্য দিয়ে দিয়েছি। ডালের সঙ্গে মশলাটা কষিয়ে নিলাম বন্ধুরা। আমি একটু মিষ্টি দেবো বন্ধুরা। এবার সামান্য জল দিয়ে দেবো। জল দিয়ে মশলার সঙ্গে তরকার ডালগুলো একটু ফুটুক। আর একটু লবণ লাগবে। একটু লবণ দিয়ে দিলাম বন্ধুরা। আমি এইভাবেই তরকা করি বন্ধুরা, তোমরা কেমন করে করো জানি না। আমি ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা। আমার তরকাটা হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার আগে আস্তে বলছি একটু একটু ভাজা জিরের গুঁড়োর মশলা ছড়িয়ে দিলাম। বন্ধুরা আমার তরকা রেডি, আমি এবার নামিয়ে নেব। বন্ধুরা দেখো রাতে আজকে রুটি আর তরকা, এটা হলো আজকে রাতের খাবার। আর ওদিকে মিষ্টি আছে বন্ধুরা, ছেলেদের খেতে দিচ্ছি।
রাতের খাবার। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকের মতো শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি, টাটা বন্ধুরা।